আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শেয়ার করব ক্রিসপি পাস্তা। বাসায় খুব সহজে কীভাবে ক্রিসপি পাস্তা তৈরি করা হয় আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে ক্রিসপি পাস্তা তৈরি করতে হয়। পাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পাস্তা। এখন এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করার জন্য চুলাটা অন করে চুলা একটি হাঁড়িতে 4 কাপ পানি দিয়েছি আর দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ দেব অলিভ অয়েল। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে, এখন এই পাস্তাগুলো অ্যাড করে দেব। পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আর অপেক্ষা করব পাস্তাগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। পাস্তাগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন একটি স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে পাস্তাগুলো তুলে নিতে হবে আর তুলে একটা বাটিতে নিয়ে নেব। পাস্তাগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দেব 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এতে করে পাস্তাগুলো আর একসাথে লেগে যাবে না। এখন একটি প্যাচুলার দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পাস্তাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পাস্তাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব একটি ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাগুলো মেশানো হয়ে গেছে। এখন এই পাস্তার বাটিটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি পাস্তাগুলোকে কোট করে নেব। পাস্তাগুলো কোট করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ রসুনের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এই পাস্তাগুলো থেকে তুলে এই ময়দার মধ্যে দিয়ে কোট করে নেব। উপর থেকে ময়দা দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে এরকম করে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেব। আমি আরও দুটো কোট করে দেখাচ্ছি। আলাদাভাবে কোট করতে হবে। কোট করা হয়ে গেলে এই পাস্তাগুলোকে ভেজে নেব। চুলাটা অন করে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই পাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলাদাভাবে পাস্তাগুলো দিতে হবে, একসাথে সবগুলো পাস্তা দেওয়া যাবে না। অনবরত নাড়াচাড়া করে পাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যখন পাস্তাগুলো বাদামি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। পাস্তাগুলো ভাজা হয়ে গেছে। প্যান থেকে তুলে একটি বাটিতে নিয়ে নেব আর পাস্তাগুলো গরম থাকা অবস্থায় এখানে অ্যাড করব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এখন এই পাস্তাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এই পাস্তাগুলোকে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল ক্রিসপি পাস্তা। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চাইলে আপনারা আমার রেসিপি ফলো করে খুব সহজে এই ক্রিসপি পাস্তা বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে এরকম আরও মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।